আপনি কি ভাবতে পারেন ১৮ বছর ধরে গরু পালনের পর একটা মানুষ নিজের হাতের মেহনতে ১৭ লাখ টাকা দিয়ে তৈরি করলেন নিজের জন্য বাড়ি। গরু পুষে আমি অনেক সফলতা পেয়েছি। এর মধ্যে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমি একটা ভালো বাড়ি করেছি। এটাই সবচেয়ে বড় সফলতা আমার জীবনে, এই গরু পুষি। হ্যাঁ, আমি এমন একজন মানুষকে দেখেছি যিনি বললেন গরু না থাকলে হয়তো বেঁচে থাকাই কঠিন হতো। গরু না থাকলে আমরা চলতে পারতাম না, এটা বাস্তব কথা। টান মারলে একটা গরু বেঁচে দিলাম অভাবের সময়। যেমন ঘর বাড়ি ছিল না, আগে বাপের একটা ছিল, ভালোই ছিল, সেটা ভেঙে আবার নতুন করে ১৭ লাখ টাকা হলো সাজটা হয়েছে, এখন কিছুই করতে পারেনি। কিন্তু শুধু দেশেই এমন হয়? কত প্রবাসী ভাই ভাবছেন দেশে ফেরার পর কি করবেন? কিন্তু এই মানুষটাকে দেখুন, তিনি দেশের মাটিতে গরুর উপর ভরসা রেখে পৌঁছে গেছেন সাফল্যের চূড়ায়। ভাবুন তো আপনারও কি এমন একটা গল্প হতে পারে? একটা স্বপ্ন, একটা লক্ষ্য আর একটা সাহস। আজ সেই গল্পটাই আপনাদের সামনে তুলে ধরছি, যা শুধু গরু নয়, আমাদের জীবন বদলের গল্প। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে পরিচয় করে দিব এই গরুর খামারের মালিকের। ভাই, আপনার নাম? আমার নাম মোহাম্মদ শামীম রেজা। ভাই, আপনি আপনার জীবনে সর্বপ্রথম কিভাবে এই গরু পালন শুরু করলেন? গরু মূলত বাপ দাদার আমল থেকেই আমরা পেয়েছি সূত্রেই। যেহেতু আমাদের বাড়িতে আমার বয়স যখন ছোট, যখন আমি তখনও দেখতাম ১০-২০ টাকার গরু বাড়ি থাকতো। তো এক অ্যাক্সিডেন্টে আমার আব্বা মারা যায়, যার পর কিছুদিন গরু আর ছিল না। তারপরে আমার বড় ভাই ফের ২টা গরু কিনি, ভাইও মারা যায়, যখন তখন আমাদের গরু ছিল অল্প। আবার ফের বেশ কয়েকটা গরু, আমাদের একটা বকন ছিল। সম্ভবত কত সালের দিকে আমার মানে ডাইরেক্ট খেয়াল নেই, তবে গরু ফের আমার হয়ে যায় একটা। ফলে যখন ওই একটা হয়ে যাওয়ার মধ্যে ওই এক গাই থেকে ৫-৭টা বাছুর হয়ে গরু আবার হয়ে যায় ১০-২০, ১০-১৫টা। ওইভাবে হইতে হইতে এইভাবে তো আমরা এ পর্যন্ত গরুই পুষে আসছি। তো গরু একটা ভালো সম্পদ, এবং গরুই থেকেই যা কিছু করেছি গরুই থেকেই। ভাই, এই ১৮ বছর গরু পালন করে আপনি কি কি সফলতা পেলেন? গরু পুষে আমি অনেক সফলতা পেয়েছি। এর মধ্যে সবচেয়ে বড় সফলতা হচ্ছে আমি একটা ভালো বাড়ি করেছি। এটাই সবচেয়ে বড় সফলতা আমার জীবনে, এই গরু পুষি। আল্লাহ তাআলা যদি দেয়, ভবিষ্যতে আরো বাড়িটা ভালো করে সারার আমি চেষ্টা করব, আল্লাহ যদি দেয়। গরু না থাকলে আমরা চলতে পারতাম না, এটা বাস্তব কথা। টান মারলে একটা গরু বেঁচে দিলাম অভাবের সময়। যেমন ঘর বাড়ি ছিল না, আগে বাপের একটা ছিল, ভালোই ছিল, সেটা ভেঙে আবার নতুন করে ১৭ লাখ টাকা হলো সাজটা হয়েছে, এখন কিছুই করতে পারেনি। তো ১-৮ বছর মনে হয় সম্ভবত পায়ের বউ না, যেহেতু এখন গরু বাছুরও বেশি নেই, আবার পেঁচার মতন গরু নেই। পরে যদি আল্লাহ দেয় আবার হবে, এই আশাতেই আছি। কিন্তু আবার গরু ফের নতুন করে কয়েকটা বকনও ফের কিনেছি, দুইটো ভালো জাতের। একটা ইন্ডিয়ান গির কিনেছি, আর একটা নেপাল কিনেছি। দুইটো বকন কিনেছি, আর কয়েকটা গরু বাড়িতে আছে, ৬-৭টা গরু আমার আছে। আর নতুন করে আবার শুরু করেছি। কিন্তু ঘর বাড়ি করতে গিয়ে গরু ফুরি গেল। ভাই, এই পর্যন্ত গরু পুষাতে আপনি কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন? বড় দুর্ভাগ্য হয়েছে যে গরু, ওই ভালো ভালো গাইগুলা, যে গাইগুলা ২-৩টি বাছুর হয় আর পাল্টে কেন যায় না, ভালো ভালো গাইগুলা বেঁচে দিতে হয়। বড় সমস্যা এই জায়গায় আমাদের। এমন কেন? বড় এরম হয় কি, যে কোনো এখন সাধারণত ডাক্তারদের বুঝলি যে বলে ভালো ভ্যাকসিন দেয়, আর ভালো ভ্যাকসিনের কারণে এই গরুগুলাই আর ওভারলোড নিতে পারে না। ডাক্তারদের সাথে পরামর্শ করলে বলে যে ৩-৩টির বেশি বাছুর আর এই গরুর আসবে না। আর আমরা এর আগে যে গরুগুলা আমরা পেয়ে দিয়েছি, এড়ি দিই, একটা গরু আমার ১৯টা বাছুর হয়েছে, তাও কোনো সমস্যা হয়নি। কিন্তু ভালো গাইগুলা তো, ভালো বাছুর নিতে হলে ইনজেকশন ছাড়া এড়িতে ভালো বাছুর হয় না। ভালো জাতের গরুগুলা নিতে হলে ভালো ইনজেকশন দিতে, ভালো পয়সা নিতে হলে। তো আমরা এড়ির বাছুর তো ভালো হয় না। তো এই গাইগুলা এই বড় দুর্ভাগ্য এটি। আর তাছাড়া এখন একটু ঝামেলাও আছে, আগের তুলনায় এখন বিভিন্ন মাঠঘাট পাওয়া যায় না, চড়ানোর সমস্যা, আর বিভিন্ন জিনিসে ভেজালের কারণে এখন প্রায় বছরে একবার খড়ি, বেশ কিছু বাছুর মরি যায়। আপনার ওই পক্স একটা রোগ আসে, গুটি পক্স। এই পক্সটা হইলে গত বছর ৪টি বাছুর হইলো, তার মধ্যে ৩টি মরে গেছে। এড়ি বাছুর যেহেতু মরে গেছে, আসলেই মরে গেছে। মানে এত পক্স, তার কারণে গরু দেখলে নিজেই বাড়ি যেতে মন যাইতো না, বন্ধই। হ্যাঁ, আর এখনকার সময় যদি এখন কি গরু পালন করে কেউ টিকে থাকতে পারবে? গরু পালন করে টিকে থাকা এখন একটু অসুবিধা, কারণ খাবারের দাম খুব বেশি। এক বস্তা ভুসির দাম ১৭০০-১৮০০ টাকা। আর এই সব কিছু মিলি ডাক্তার খরচ, এই রোগ, ঠান্ডা, কাশি, হেনা তেনা, এখন বিভিন্ন জাতের গরু আসছে, বিভিন্ন রোগও আসছে। আর বিচুলি ৪০০ টাকা, ৫০০ টাকা যারা কিনি, বৈধ টাকা থাকলে আমার মনে হয়, আমি যেটা মনে করি, আমি একটা চাষি মানুষ, আমার মনে হয় অবৈধ টাকা ছাড়া যারা খামার চালানো সম্ভব না। যেহেতু খাবারের যে দাম, তাতে লাভ হবে হবে বলে আমার মনে হয় না। হইতে পারে তাদের হয়তো কাঁচা ইনকাম আছে, দিন ১০টা গরু পোষে, তাদের ২০,০০০ মাসে ইনকাম, দিন ইনকাম, তারা হয়তো পুষতে পারে। কিন্তু আমাদের মতন লাগে এখন একটু অসুবিধা। যেহেতু আগে মাঠে চড়ি নি বাইলেও গাইগুলাকে খেতে দিতে হইতো না, কিন্তু মাঠ ঘাট আর এখন পাওয়া যায় না। জি। আর নতুন কোনো তরুণ উদ্যোক্তারা যদি গরু পালন করতে চায় তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন? তাদের জন্য নতুন উদ্যোগ, গরু পালন করতে গেলে আমি এটাই বলি যে গরু পালন করতে হলে দেশি গরুই পুষতে হবে। যে বিদেশি গরু, ফিজিয়ান গরু যারা পোষে,
তাদের 8 কেজি দুধ 10 কেজি দুধ আমাদের এলাকায় সেরকম দুধের কোনো সেরকম পার্টি পাওয়া যায় না। 70 টাকা কেজি দুধ বেশি মনে হয় খাবারের দাম এখন হবে না। একটা গরুতে 10 কেজিও দুধ দেয়, সে গরুটার ভুসি দিই খাবার দিই তার পেছনে 500 টাকা খরচ, দুধেও দেখা যাচ্ছে 400 টাকার বেশি হবে না, যা দাম আমাদের এলাকায় দুধের।